আজকে আমার একটা হচ্ছে এক্সাম টেক্সট বুক থেকে একটা ওয়েবসাইট থেকে যে টেক্সট বুক এক্সাম ওয়েবসাইট থেকে এটা হচ্ছে ম্যাথ এখানে দিছে জানি ইন্ডাক্টর হ্যাভিং দ্য কোয়ালিটি ফ্যাক্টর 60 কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য ক্যাপাসিটর হ্যাভিং কোয়ালিটি ফ্যাক্টর 240 এন্ড দ্য ওভারঅল কোয়ালিটি ফ্যাক্টর ইন দ্য সার্কিট। ঠিক আছে, ম্যাথটা একটু নতুন টাইপের আর নতুন থিওরি এর জন্য আমি করে দিচ্ছি। আমরা ক্লাসে এরকম শিখি নাই যে আমরা হচ্ছে যে একটা কোয়ালিটি ফ্যাক্টর সিরিজে কানেক্টেড হলে কেমন হবে। তো আমরা ক্লাসে হচ্ছে যে এইরকম ডিরেক্ট কোনো হচ্ছে যে একটু শিখি নাই বা এটা একটু দেখা দরকার। হ্যাঁ, যে আমার হচ্ছে যে এই হচ্ছে আমার একটা ইন্ডাক্টর ধরলাম, এই ইন্ডাক্টরের কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে আমার হচ্ছে কত 60। ঠিক আছে, ইন্ডাক্টরের কোয়ালিটি ফ্যাক্টর তো আমরা জেনারেল আগে আমি ফর্মুলাটা ডিরাইভ করি যে কিভাবে করতে হবে। তো এটার জন্য আমি ইন্ডাক্টরের কোয়ালিটি ফ্যাক্টর কি ধরে নিলাম। আরেকটা হচ্ছে আমার ক্যাপাসিটর যেটার কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে Q2। এখন এই দুইটা যদি সিরিজে করি তাহলে ওভারঅল কোয়ালিটি ফ্যাক্টর কত হবে এই সিরিজ কম্বিনেশনটা। তাহলে আমরা জানি যেহেতু কোয়ালিটি ফ্যাক্টর আছে ইন্ডাক্টর, তারপরে এটা কোয়ালিটি ফ্যাক্টর শুধুমাত্র কি প্র্যাকটিক্যাল ইন্ডাক্টর হয়, আইডিয়াল না। তো প্র্যাকটিক্যাল ইন্ডাক্টর সিরিজ একটা হচ্ছে যে এই থাকে আর থাকে, আর হচ্ছে যে কি থাকে আমার এই আইডিয়াল ইন্ডাকটেন্স পার্টটা থাকে। ঠিক আছে, একইভাবে আমরা এই ক্যাপাসিটরে কি একটা সিরিজ একটা রেজিস্টার আছে আর হচ্ছে কি আমার আইডিয়াল ক্যাপাসিট্যান্স একটা পার্ট আছে, তার মানে অ্যাকচুয়াল যে অংশটা সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এই ইন্ডাক্টর পার্টের এই আরএলটাকে আরএল ধরলাম, আর এই এইটার ইন্ডাকটেন্সের যে এই হচ্ছে এটা এক্সএল ধরে নিলাম। এক্সএল সমান হচ্ছে তাহলে কি হবে যে ওমেগা এল হবে। একইভাবে এই যে রেজিস্ট্যান্স পার্টটা ক্যাপাসিটর সেটা আরসি ধরলাম, আর এটা যদি আমি এক্সি ধরি তাহলে এটা কত হবে 1 বাই জে ওমেগা সি। ঠিক আছে, এখন এই পুরো কম্বিনেশনটা যদি আমার কি হয় একসাথে হয়, তাহলে আমরা জানি ওভারঅল কোয়ালিটি ফ্যাক্টর সমান আমরা দেখছিলাম যে রিঅ্যাকটিভ পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি অ্যাক্টিভ পাওয়ার, এই দুইটা যে রেশিও সেটা। তার মানে কোয়ালিটি ফ্যাক্টর তো এটাই মিন করে যে আমার কি পরিমাণ অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে আমার ডিসিপেট হচ্ছে। ঠিক আছে, কি পরিমাণ অ্যাক্টিভ পাওয়ার ডিসিপেট হচ্ছে একটা এনার্জি স্টোরিং এলিমেন্টের, এটাই হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর মেন করে। এজন্য কিউ হচ্ছে আমার কি রিঅ্যাকটিভ পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে, তো এই সিরিজ কম্বিনেশনে কারেন্ট যদি আমরা আই ধরে নিই তাহলে উপরে যেটা পাই। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর যেটা নির্ণয় করতে বলছে এটা হচ্ছে কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ছাড়া হবে না, কারণ আমার ইন্ডাক্টেন্সের যে এক্সেলটা সেটা হচ্ছে যে যদি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির আদার্স কোনো ফ্রিকোয়েন্সিতে হয় তাহলে এই ইন্ডাক্টেন্সের এই যে এক্সেল এবং এক্সি কি হবে না, সমান হবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে এই ফর্মুলা ডিরাইভ করা যাবে না। তার মানে এইটা ইনহেরেন্টলি তার মানে কি অ্যাটো রেজোন্যান্স পাওয়া যাচ্ছে, কি হচ্ছে অ্যাটো রেজোন্যান্স। ঠিক আছে, তাহলে যদি হয় তো আমার যদি কারেন্ট এই সিরিজে কারেন্ট যদি আই হয় তাহলে রিঅ্যাকটিভ পাওয়ার কি হবে, আর রেজোন্যান্স আমরা জানি যে ক্যাপাসিটরের যে এই ইন্ডাক্টেন্সের যে রিঅ্যাকটিভ পাওয়ার আর ক্যাপাসিটর দুটো কি ইকুয়াল হয়। তার মানে যে কোনো একটা লিখতে পারি। হ্যাঁ, তো আমরা যে কোনো একটা যে আই আর এম এস স্কয়ার ইনটু হচ্ছে এক্সএল ধরে নিলাম, আর নিচে অ্যাক্টিভ পাওয়ারটা কি হবে, অ্যাক্টিভ পাওয়ার যে আর এল এর এক পাশে আর হচ্ছে আর সি একশো, তার মানে আই আর এম এস স্কয়ার ইনটু হচ্ছে কত আর এর প্লাস হচ্ছে কত আর সি। ঠিক আছে, তাহলে তারপরে যদি আসি তাহলে এই কাটে, তার মানে এক্সেল দিস মিন হচ্ছে ওমেগা এল ডিভাইডেড বাই, তাহলে আমার থাকলো আমার এখানে আর এল প্লাস হচ্ছে কত আর সি। ঠিক আছে, আচ্ছা আমার কিউ ওয়ান তাহলে কি ছিল, আমরা এইটুকু বের করি। কিউ ওয়ান যদি আমার এটা এইটুকু কম্বিনেশন হয় তাহলে কিউ ওয়ান এর জন্য তাহলে আমার ই হবে ওই আগের মতো, যদি আমি এইভাবে বের করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওমেগা এল ডিভাইডেড বাই হচ্ছে কত আর এল। হ্যাঁ, তাহলে আর এল সমান কি পাওয়া যাবে ওমেগা এল ডিভাইডেড বাই হচ্ছে কিউ ওয়ান। ওকে, একইভাবে যদি আমি এই যে ক্যাপাসিটরের যে কোয়ালিটি ফ্যাক্টর কিউটি ছিল এটা যদি আমি বের করি তাহলে ওমেগা এল ডিভাইডেড বাই সরি এটা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে রিঅ্যাকটিভ পাওয়ার, দ্যাটস মিন হচ্ছে 1 ডিভাইডেড বাই ওমেগা সি ইনটু হচ্ছে কত আর সি। ঠিক আছে, একইভাবে যদি আমি আর সি ভ্যালু বের করি তাহলে যেটা পাওয়া যাবে 1 ডিভাইডেড বাই ওমেগা আর সি সরি 1 ডিভাইডেড বাই ওমেগা আর সি ইনটু হচ্ছে কি কিউ2। ঠিক আছে, তো এই ভ্যালুটা এখন যদি আমি রিপ্লেস করি তাহলে যা পাওয়া যাবে ওমেগা এল, আর এল এর ভ্যালু ছিল আমার ওমেগা এল ডিভাইডেড বাই কিউ1 প্লাস হচ্ছে আর সি এর ভ্যালু হচ্ছে কি আমার আর সি এর ভ্যালু হচ্ছে 1 বাই হচ্ছে ওমেগা আর সি ইনটু হচ্ছে কত কিউ2। ঠিক আছে,
আর আমরা দেখেছি যে একটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে এক্সএল সমান কি হয় এক্সি হয়, তার মানে এখানে ধরি তার মানে ওমেগা এল সমান কি হয় 1/ওমেগা সি হয়। তাহলে এই ভ্যালু যদি আমি এখানে বের করি যে 1/ওমেগা সরি এখানে একটু লিখতে ভুল করছি, হ্যাঁ এটা কি হবে, এটা হচ্ছে 1/ওমেগা সি কিউ টু। তাহলে এখানে যেটা হবে আমার এটা হবে কি ওমেগা সি কিউ টু। ওকে, তাহলে আমার কি হচ্ছে এখানে ওমেগা এল ছিল, আর ওমেগা এল তো ওমেগা এলই থাকলো কিউ ওয়ান প্লাস হচ্ছে, আর 1/ওমেগা সি সময় কি দেখা যায় ওমেগা এল লেখা যায়, ঠিক আছে 1/ওমেগা। ওকে, তার মানে হচ্ছে আমার আলটিমেটলি এটা হচ্ছে 1/1/কিউ1 প্লাস হচ্ছে কত 1/কিউ2। দ্যাটস মিন এটা এভাবে লেখা যায় আমরা যে প্যারালাল সার্কিটের যে আমরা প্যারালাল রেজিস্ট্যান্স নির্ণয়ের জন্য যখন বের করি, তার মানে কিউ1 প্যারালাল হচ্ছে কত কিউ2 এভাবে লেখা যায়, ঠিক আছে। তার মানে মনে রাখতে পারি আমি সিরিজে কম্বিনেশন করলে প্যারালাল হচ্ছে কি কিউ1 গুলো কিউ2 প্যারালাল হচ্ছে যে কম্বিনেশনের মতোই আমার হচ্ছে ক্যালকুলেশন। তার মানে কিউ1 কিউ2 ডিভাইডেড কত কিউ1 প্লাস হচ্ছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার অ্যাকচুয়াল ফর্মুলা। তো এই ফর্মুলা ইউজ করে যদি আমি এখন ম্যাথটা করি তাহলে কিভাবে করা যাবে, যে ওভারঅল কোয়ালিটি ফ্যাক্টর আমার হচ্ছে কিউ1 কিউ2, কিউ1 হচ্ছে কত 60 ইনটু কিউ2 হচ্ছে কত 240, আর নিচে কত 60 প্লাস হচ্ছে 240, তাহলে উপরে কত হয়, আচ্ছা উপরে হয় তাহলে 60 ইনটু 240, 60 ইনটু 240 দিস মিন 14,400 ডিভাইডেড বাই, আর এটা হয় কত 300, ঠিক আছে। এটাকে যদি আমি 300 দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যায় কত 48। ওকে, তাহলে ওভারঅল কোয়ালিটি ফ্যাক্টর আমাদের যেটা হলো সেটা হচ্ছে কি 48, আমার অ্যানসার মিলছে, এটা হলো অ্যানসার। ওকে, এটা আমরা সাপ্লিমেন্ট প্রবলেম হিসেবে দিলাম। আমার ক্লাসে যেগুলো আলোচনা করছিলাম সেটুকুর মধ্যে এই জিনিসটা ছিল না, যে প্যারালাল আলাদা দুইটা ক্যাপাসিটর বা ইন্ডাক্টরে যদি কোয়ালিটি ফ্যাক্টর কিউ1 কিউ2 তাদের সিরিজে কানেক্টেড ওভারঅল কোয়ালিটি ফ্যাক্টর কেমন হবে, এটা যেহেতু ছিল না এটা আমি একটু দিয়ে দিলাম, ঠিক আছে।